দেশীয় শাকসবজি ও ফসলকে সমাজের সামনে তুলে ধরতে এক রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয় সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। এ ধরনের রন্ধন প্রতিযোগিতার গুরুত্ব থাকছে পুষ্টিগুণের। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ৯ নম্বর স্যান্ডেলের বিল হাটে সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আয়োজন করা হয় বিশেষ রন্ধন প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশের অব্যবহৃত, অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় ফসলগুলিকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা। বর্তমান সময়ে শহর ও গ্রামাঞ্চলে খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেক পুষ্টিকর দেশীয় শাকসবজি ও ফসল ধীরে ধীরে মানুষের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে খাম আলু, সজনে পাতা, নোটে শাক, বিভিন্ন জাতের কচু, পুঁই শাক কিংবা ঝিঙে। এর অন্যতম কারণ হলো বাজারমুখী কৃষি উৎপাদন, আধুনিক খাদ্য সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা। এই পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জের ওই রন্ধন প্রতিযোগিতা বলা যায় এক সচেতনতামূলক পদক্ষেপ, যেখানে সুন্দরবনের মহিলারা হাতে কলমে দেখালেন কিভাবে ওই সমস্ত দেশীয় ফসল ও শাকসবজিকে ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা যায়। তাই সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিণীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী সৃজনশীল রেসিপি নিয়ে হাজির হন। এদের মধ্যে কেউ বানিয়ে ফেলেছেন সজনে পাতার বড়া ও পুঁই চচ্চড়ি, আবার কেউ খাম আলুর ঝোল, কেউ আবার নোটের শাক দিয়ে পিঠে বা বড়া, কচু শাক দিয়ে মাছের ঝোল কিংবা নিরামিষ সবজি তৈরি করেছেন। এই সব সবজি একদিকে যেমন পুষ্টিকর, আবার অন্যদিকে রুচিকরও বটে। এছাড়াও এই রন্ধন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তারা প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার পদ্ধতি ব্যাখ্যা করেন, যা উপস্থিত রান্না প্রিয় এবং যারা খাদ্যরসিক তাদের কাছে এক শিক্ষণীয় বিষয় হয়ে ওঠে। কেননা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সমাজে হারিয়ে যেতে বসা দেশীয় খাদ্যের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশীয় ফসল ও শাকসবজির পুষ্টিমান সম্পর্কে সচেতন করা। এখানে রন্ধন প্রতিযোগিতার উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ আলী, রিজু দে, অনির্বাণ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সত্যি তো, আজকের দিনে বড় বড় শহরের বাজারে বা একাধিক মলে সবজি যা বিক্রি হয় সেগুলো সব বাছা বাছা। বাংলার আদি শাকসবজি সেভাবে সেখানে থাকে না, মিনিমাম যেটুকু প্রয়োজন সেগুলোই থাকে। তাছাড়া আজকাল তো রাস্তায় রাস্তায় ফাস্ট ফুডের দোকানের অভাব নেই, ফলে রেডিমেড খাবারের দিকেই ঝোঁক বেশি। একটু স্বাচ্ছন্দ্য থাকা পরিবারের সদস্যরা রাতের দিকে অর্ডার দিয়েই খাবার নিয়ে এসে খেয়ে থাকেন, নতুবা বাইরে কোথাও গিয়ে কোনো ভালো জায়গা থেকে খাবার খেয়ে বাড়িতে চলে আসেন। এমনটা যেন চল হয়ে গিয়েছে, সেজন্য এত খাবারের দোকান গজিয়ে উঠেছে। রান্নাবান্না তেমন করে বাড়িতে হয় না বললেই হয়। আবার কিছু কিছু মফস্বল শহর আছে যেখানে কিন্তু বাজারে বাজারে দেশি শাকসবজি অনেক আসে, ফলে সেসব বিক্রিও হয় ভালোই। তাই এখনো ওই সব মফস্বল শহরগুলোর মানুষজন আজও দেশীয় পুরানো দিনের যে পদ্ধতি তা মেনে শাকসবজি ব্যবহার করে রকমারি পদ বানিয়ে ফেলছেন। তখন ওই সব মফস্বল শহর আর সুন্দরবনের হিঙ্গলগঞ্জ একই ভাবনার বলে মনে হবে। তবে আজকের প্রজন্ম যারা দামি শহরে বাস করে থাকছেন তারা কিন্তু দেশীয় শাকসবজির স্বাদ থেকে অনেক দূরে আছেন। ফলে এক্ষেত্রে এখনো এই বাংলার ছোট শহরের পাশাপাশি গ্রামগুলিতে সেই পুরানো স্বাদের উপস্থিতি বিভিন্ন বাড়ির রান্নায় লক্ষ্য করা যায়। তাই এই রন্ধন প্রতিযোগিতার উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হলো সমগ্র বাংলার মানুষ পুষ্টিগুণে ভরা শাকসবজির স্বাদ গ্রহণ করুক। সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ পুষ্টিযুক্ত ছিল, স্বাদও ছিল ভালো, এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলোকেও এটা যথার্থভাবে ইউজ করেছে। সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে। তো আমাদের এখানে ছিল অব্যবহৃত যে ফসলগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমাদের রান্না ছিল। যেমন সজনে পাতার বড়া ছিল, নোটে শাকের পকোড়া ছিল, খাম আলুর কাটলেট ছিল, খাম আলুর তরকারি ছিল।